তো প্রভুপাদের কাছে আগে চলে এসেছিলেন জগন্নাথ। তখন প্রভুপাদ তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে নিয়ে আমি যাব সেই দোকানে, গিয়ে আমরা আরো সেই 9টা পুতুল নিয়ে আসবো। কিন্তু উনি ছিলেন যেহেতু বিদেশি, উনি জানতেন না যে এটা হচ্ছে জগন্নাথ। তখন প্রভুপাদ তার শিষ্যকে নিয়ে আরো 2টি পুতুল নিয়ে আসলেন, মানে জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী। তখন তার শিষ্য জিজ্ঞাসা করেন, আচ্ছা প্রভুপাদ, আপনি 2টা পুতুলের জন্য এত উদ্গ্রীব কেন? বলছে তুমি জানো না, ভারতবর্ষ থেকে জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী আমেরিকাতে চলে এসেছে। সুভদ্রা মহারানী তখন প্রভুপাদ উনি এই রথযাত্রার সূচনা শুরু করেছিলেন আমেরিকাতে। আমরা কিন্তু ছোটবেলা রথযাত্রা শুনেছি, কিন্তু এখন যেরকম রথযাত্রার একটা প্রভাব সেরকম কিন্তু আমরা ছোটবেলা দেখেছেন কি? কারণ প্রভুপাদের মাধ্যমে সারা পৃথিবীতে রথযাত্রার সূচনা শুরু হয়েছে। তো আমরা সবাই জানি দেখি এই জগন্নাথ হচ্ছেন কলিযুগের ভগবান। কলিযুগের ভগবানকে জগন্নাথ। আরেকজন আছে কি নাম? শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। তো মহাপ্রভু উনি ভক্ত ভাব ধরে কিভাবে ভগবানের সেবা করতে হয়। আপনারা সবাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই মন্ত্রটা কারা কারা জানেন? সবাই। এটার একটা সংস্কৃত শ্লোক আছে কি? পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তা অবতারম ভক্তাক্ষম ভক্ত শক্তিকম। অর্থাৎ এই শ্লোকে শুধুমাত্র ভক্তের মহিমা বর্ণনা করা আছে। পঞ্চতত্ত্ব আত্মকম মানে পঞ্চতত্ত্বের যে রূপ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর, অদ্বৈত ঠাকুর, শ্রীবাস, এরা সবাই হচ্ছেন কি? মহাপ্রভুর পার্শ্বদ। শ্রীবাস হচ্ছেন কার? নারদ মুনির অবতার। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর নিত্যানন্দ প্রভু হচ্ছে কে? বলরাম নিতাই। আর হচ্ছে গদাধর হচ্ছে কে? রাধারানী। আর শ্রীবাস হচ্ছে নারদ মুনি। আরেকজন কে বাকি হলো? অদ্বৈত ঠাকুর। অদ্বৈত হচ্ছে কে? শিবের অবতার। তো আমরা দেখি, তাহলে আপনার মনে রাখতে পারবেন তো, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, নিত্যানন্দ প্রভু কার অবতার? বলরাম। বলরাম হইল নিতাই। বলরামে কি হলো? নিতাই। আর শ্রীবাস ঠাকুর হচ্ছে কার অবতার? নারদ মুনি। নারদ মুনি কেন আসছেন? কারণ নারদ মুনি যেখানে খুশি সেখানে যেতে পারেন ভগবানের নাম প্রচারের জন্য। আর অদ্বৈত ঠাকুর হচ্ছে কার অবতার? হ্যাঁ, অদ্বৈত ঠাকুর কার? শিবের। আর একজন বাকি আছে গদাধর। গদাধর হচ্ছে কে? রাধা। মনে রাখবেন, এগুলো কিন্তু প্রশ্ন করা হবে। বরং হরে কৃষ্ণ। তো আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে আমরা পঞ্চতত্ত্ব বলি। কারণ এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র যদি আমরা না বলি তাহলে আমরা কি পাবো না? নামে শক্তি পাবো না। নামে কি পাবো না? শক্তি পাবো না। এই জন্য পঞ্চতত্ত্বের নাম আমাদের বলতে হয়। সবাই একবার দুহাত তুলে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু জোরে বলবেন। হায় হায়, আর শক্তি নেই, আর জোরে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার হয়েছে। আচ্ছা, আপনারা যারা বসেছেন তারা বলবেন না, ওই একদম পেছন থেকে বলুন দেখি, মাথা দিলে বলুন। হ্যাঁ, মাথা দিলে একবার জুড়ে বলুন দেখি, পেছন থেকে শুরু, পেছন থেকে বলুন। আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আরেকটু জুড়ে, আরেকটু জুড়ে বলুন। সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। এবার আপনারা বলুন দেখি, আপনারা বলুন। হ্যাঁ, এবার পেছন থেকে বলুন, পেছন থেকে বলুন, পেছন থেকে বলুন, জোরে জোরে বলতে হবে, জোরে। একদম শক্তি কম, আর শক্তি নেই আপনাদের। আচ্ছা, আপনারা এখানে কারা কারা জপমালায় জপ করেন না? জপমালায় জপ, এখানে ম্যাক্সিমাম জপমালায় করে, এই জন্য শক্তি বেশি, ওইখানে বেশি পড়ে না। আচ্ছা, কারা কারা জপমালায় জপ করেন না? তুলুন দেখি, কারা কারা জপমালায় জপ করেন না? আপনারা বাচ্চারা করেন না, তাই না? আপনি করেন না জপমালা? ও আচ্ছা, আচ্ছা, তাহলে আমার কাছ থেকে আজকে জপমালা নিয়ে যাবেন, আমরা জপমালা দেবো, আমরা জপ করবেন, ঠিক আছে? বলুন হরে কৃষ্ণ। তাহলে সবাই আমার সাথে সাথে একটা শ্লোক বলবেন। নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাথ নাম নামিন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। সবাইকে বলতে হবে, সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নামামি হরিম পরম। তাহলে আমি দুটো শ্লোক বলেছি, যারা আপনারা নাম করেন, এই নাম করলে কি হয়? তো আমরা অনেকে নাম করি, আমরা 32 প্রকারের ভুল নাম জপ করি। নাম জপ করার সময় আমরা কি করি? কথা বলি। নাম জপ করার সময় কি করি? কথা বলি। যেমন আপনার বাড়িতে একজন অতিথি এসেছে, এখন আপনি কি করছেন? তার সাথে কথা না বলে আরেকজনের সাথে কথা বলছেন, সে কি কষ্ট পাবে কিনা? তো আমরা ভগবানের নাম যখন জপ করব, তো আমরা ভগবানের নামের মধ্যে আমাদের ফোকাস করতে হবে। আমরা নাম জপ করার সময় কি করি? আমরা টিভি দেখি। কি দেখি? এখন তো টিভি নেই, মোবাইল দেখি। আমরা কি দেখি? মোবাইল দেখি। তাহলে সেটাও শুদ্ধ নাম হচ্ছে নামাবাস শুদ্ধ নাম। যেমন সূর্য উদিত হওয়ার আগে কি হয়? দুনিয়া কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। সূর্য উদিত হওয়ার আগে, মানে সূর্য ওঠার আগে। ঠিক নাম যারা আমরা করছি, নাম করার সময় কথা বলি, নাম করার সময় মোবাইল দেখি, নাম করার সময় রান্না করি, নাম করার সময় আমরা বিভিন্ন দিকে তাকাই। যেমন হচ্ছে সাইট সিন জব। সাইট মানে কি? পাশে। সিন মানে দৃশ্য। দৃশ্য দেখেও জব করলেও সেটা ভালো জব হয় না। যেমন দেখি তো তুলসী গাছটা বড় হয়েছে কিনা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। দেখি তো রান্নাটা কেমন হয়েছে, দেখি তো ভগবানের পূজার বেদিটা কি হয়েছে। এরকম করলে জব শুদ্ধ নাম হবে না। হরে কৃষ্ণ। তো আমাদের এই কলিযুগে এগুলো হচ্ছে কলির প্রভাব। কি প্রভাব? কলির প্রভাব। কলির প্রভাব হচ্ছে কি? কলির 4টা জিনিসের ভিতরে লুকায় আছে। কলি, নেশা। নেশা আবার 5 প্রকারের আছে। নেশা কত প্রকার? 5 প্রকার। 2 আঙ্গুলের নেশা সিগারেট, 5 আঙ্গুলের নেশা মদ, 1 আঙ্গুলের নেশা গাঁজা। কত প্রকার হলো? 3 প্রকার। এই কলি, এগুলো হচ্ছে কলি। আর হচ্ছে কি? কলি এই যে ডিজে গান, কলি। তো আমাদের সনাতন ধর্মে দুর্গা পূজায় ডিজে গান লাগিয়ে মদ খেয়ে নাচে, দেখেন না? কিন্তু হরিনামে কিন্তু মদ খেয়ে নাচা লাগে না, সেখানে সবসময় আনন্দ। সবাই দোয়া করুন, জগন্নাথ 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 জগন্নাথ। জগন্নাথ 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 জগন্নাথ। জগন্নাথ 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 জগন্নাথ।
তো চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন 10-5 মিলি নিজ ধারেতে বসিয়া কীর্তন করসবে, সবাই জানি কীর্তন করসবে। আমি বলবো কীর্তন করসবে, আপনার বলেন হাততালি দিয়ে কীর্তন করসবে। সন্ধ্যা হইলে নিজ ধারেতে বসিয়া কীর্তন করসবে। ডিজে লাগবে। আর চৈতন্য মহাপ্রভু দেখেন মৃদঙ্গ দিয়ে আমাদের শ্রীল প্রভুপাদের ছবিগুলো, আমাদের শ্রীল প্রভুপাদ উনি সারা পৃথিবীতে এই হরি নামের বন্যা দিয়ে আসতে দেখেন কি হয়েছে কালিয়াগুড়ের অবস্থা। অনেক গ্রামে অনেক মঠ মন্দির আছে, কিন্তু সেখানে ভগবানের নিত্য ভোগ লাগানো হয় না, সেজন্য সেখানে ভক্তের সমাগম হবে না। কিন্তু যেখানে নিত্যদিন ভগবানের গুরু অর্চন হবে শুক্রবারে, সেখানে ভক্তরা আসবেই। সবাই জগন্নাথ 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 এটা হচ্ছে প্রকৃত আনন্দ। আর ডিজে যদি আমরা ডিজে গান করি তাহলে কি হবে, আমরা ক্ষণিকের আনন্দ পাবো কিন্তু আমাদের হৃদয়ে আনন্দ পাবো না। তো আমরা যদি ভগবানের নাম করি, বলছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। এই নাম করার সাথে সাথে কি হয়, সর্ব পাপ বিনাশন হবে। তো আমরা সকলে পাপ করি, বাক্যের দ্বারা পাপ করি। মনে থাকবে, আমরা শরীর দিয়ে পাপ করি। কি পাপ করি শরীর দিয়ে? কে বলতে পারবেন? শরীর দিয়ে আমরা কি পাপ করি? আপনি যখন ঘর ঝাড়ু দেন, অনেক পোকামাকড় কি করেন? মেরে ফেলেন, তাই না? যদি ঘরটা কৃষ্ণের হয়, কৃষ্ণের জন্য রান্না হয়, কৃষ্ণের জন্য ভোগ লাগে, তাহলে অবশ্যই ঘর পরিষ্কার করতে হবে, সেখানে কোনো পাপ থাকবে না। আপনি যখন চুলাতে আগুন জ্বালাতে যাবেন, রান্না করতে যাবেন, তাহলে সেখানে কি থাকবে? পোকামাকড় থাকবে চুলায়, তাই না মা? তারপর হচ্ছে ব্লেন্ডারিং করতে যাবেন, সেখানে অনেক পোকামাকড় থাকে, সেখানে পাপ করি আমরা। যদি ভগবানের জন্য রান্না করতে যান, চুলা আগুন কি করতে হবে? জ্বালাতে হবে, সেখানে পাপ থাকবে না। আপনি যখন হাঁটেন, হাঁটাহাঁটি করেন, পায়ের নিচে অনেক জীব মারা যায়, সেখানে আমরা পাপ করি, ঠিক আছে? আমরা বাক্যের দ্বারা পাপ করি কি? আমরা কলিযুগে আমরা মিথ্যা কথা বলি, আমরা পাপ করি। আর হচ্ছে আমরা কি দিয়ে? মনের দ্বারা আমরা কি করি? ব্যাড হ্যাবিটস, আমরা খারাপ চিন্তা করি। তো আমরা তিনভাবে পাপ করি। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এই কলিযুগে কি নেই? শুনো, সবাই বলুন, শুনো মিশ্র, বলুন, কলিযুগে নাহি তপযজ্ঞ। কলিযুগে কি নেই? তপস্যা নেই, না খেয়ে থাকতে পারবেন না। আমরা কি না খেয়ে থাকতে পারি? এই জন্য জগন্নাথকে বলা হয় ইটিং গড। কি বলা হয়? খাওয়ার ভগবান। উনি হচ্ছেন সবসময় খান। উনি রথের ভিতরে কলা দেখালো প্রসাদ, কাঁঠাল দেখালো প্রসাদ, আম দেখালো প্রসাদ, উনি সবসময় খান। 56 বার ভোগ লাগে জগন্নাথের। তাহলে জগন্নাথকে কি বলা হয়? খাওয়ার ভগবান। তো আমরা দেখতে পাই জগন্নাথ এত কৃপাময়, উনি কলিযুগের মানুষদেরকে কৃপা প্রদর্শন করার জন্য মন্দির থেকে বের হয়ে যায়। কোথা থেকে? মন্দির থেকে। রথযাত্রা কেন হয়?
আমরা অনেকেই প্রতিদিন মন্দিরে আসতে পারি না। এই জন্য জগন্নাথ কি করেন, বৎসরে একবার তার মন্দির থেকে বের হয়ে ভক্তদেরকে করুণা প্রদর্শন করেন। তারপর অনেকে আছে না, রথে যাবো না, অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি, অনেকে আসে না। কিন্তু এই ভিড়ে কারা আসে? এই ভিড়ে দেবতা আসে, মুনি আসে, ঋষি আসে, গন্ধর্ব আসে, কিন্নর আসে, কিন্তু আমরা দেখতে পাই না। জগন্নাথ মন্দিরে যাবেন, সেখানে দেবতারা পর্যন্ত সেখানে রয়েছে জগন্নাথ মন্দিরের আশেপাশে। পুরীতে কারা কারা গিয়েছেন? পুরীতে জগন্নাথ পুরীতে আশেপাশে 33 কোটি দেবতার মন্দির আছে জগন্নাথ পুরীতে। তো এই রথযাত্রার মাধ্যমে প্রভুপাদ সারা পৃথিবীতে প্রথমে 3টা পুতুল দিয়ে রথযাত্রা শুরু করেন প্রভুপাদ। তারপরে এই রথযাত্রা সারা পৃথিবীতে প্রভুপাদের শিষ্য জয়পতাকা স্বামী মহারাজ, বিভিন্ন মহারাজরা, ভক্তিচরণ স্বামী মহারাজ, সুভোগ স্বামী মহারাজ, বিভিন্ন মহারাজগণ তারা এই রথযাত্রার সূচনা শুরু করেন। তো আজকে যদি এই কালিয়াগুড়ে এরকম রথযাত্রা না হতো, তাহলে কিন্তু জগন্নাথের কৃপা পেতাম না। তো আমরা দেখতে পাই সাধারণত আপনি যখন ইন্ডিয়াতে যাবেন, সেখানে অনেক মঠ মন্দির আছে যেখানে আপনার এই সাউন্ড সিস্টেম করে ঘন্টা আর কাঁসা আর ঢোল রেখে দিয়েছে, শুধু ব্রাহ্মণ এসে একটু পূজা দিয়ে চলে যায়। ইন্ডিয়াতে অনেক মন্দির ডিং ডং ডিং ডং ডিং ডং দেখেন না টিভিতে বাজছে, কিন্তু ইসকন মন্দিরগুলোতে দেখবেন সকাল সন্ধ্যাবেলায় ভগবানের আরতি হয়, কীর্তন হয়, জন্মাষ্টমী হয়, রাধাষ্টমী হয়, তারপর আর কি কি হয় বলুন, অন্নকূট মহোৎসব হয়, নিত্যানন্দ ত্রয়োদশী হয়, রথযাত্রা 9 দিন প্রোগ্রাম হয়, তারপর আর কি হয়, দামোদর মাস 1 মাস প্রদীপ দেখানো হয়, আর কি হয়, আর কি হয়, হ্যাঁ গৌর পূর্ণিমা হয়, গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণিমা হয়। সারা বছর আপনি দিব্য আনন্দে কাটাতে পারবেন। হরে কৃষ্ণ। তাহলে যদি প্রতিদিন এরকম আমরা আনন্দ পেতে চাই, তো আমাদের এই জড়জগতের যে সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, বারবার বৃদ্ধ হওয়া, আর বারবার হচ্ছে কি জরাগ্রস্ত হওয়া, জন্ম মৃত্যু জরা ব্যাধি। আপনারা কারা কারা এখানে মরতে চান? ওই উনি মরতে চায়, তারা মরতে চায়, বা মরতে চান, বা কারা কারা মরবেন হাত তুলুন। কারা কারা মরবেন? এরা মরবে না, এই হাত তুলুন না, মরবে না। আচ্ছা, আমরা সবাই মরতে চাই না, কিন্তু মরবো সবাই জানি, তাই না? আচ্ছা, কারা বৃদ্ধ হয়ে যেতে চান? আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, ঠিক না? সবাই যুবক যুবতী থাকতে চাই। আপনারা কারা কারা রূপ চান, যে রূপ হোক আমার, চাই না? আমরা কারা কারা জন্মগ্রহণ করতে চাই? তা আমরা জন্মগ্রহণ করতে চাই না, কিন্তু জন্মগ্রহণ করতে হচ্ছে। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হচ্ছে। আমরা রূপ চাই না, রূপ হচ্ছে। আমরা মরতে চাই না, কি হচ্ছে, মরতে হবে। তাহলে এগুলো হচ্ছে প্রধান সমস্যা এই জগতের, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো আমরা এই পৃথিবীতে এমন কোন ডাক্তার নেই, এমন কোন মেডিসিন নেই যে আপনি মরবেন না, এরকম আছে? এরকম ডাক্তার আছে যে মরবেন না, এরকম মেডিসিন বের হয়েছে? বের হয় নাই। এরকম কোন মেডিসিন বের হয়েছে যে আপনি বৃদ্ধ হবেন না, এমন কোন মেডিসিন বের হয়েছে? তা আমরা অনেকেই মেডিসিন খাই যে আমরা বৃদ্ধ হব না, বিভিন্ন ধরনের পিল খাই, মেডিসিন খাই, ভিটামিন খাই, কিন্তু বৃদ্ধ আপনাকে হতে হবে। একবার আমেরিকাতে একটা মেডিসিন বের হয়েছিল যে একটা বড়ি কেউ যদি খায়, তার যদি 50 বছর হয়, সে 25 বছর যুবক বা যুবতী হয়ে যাবে। একটা মেডিসিন বের হয়েছে, কারা কারা খাবেন? আমার কাছে আছে মেডিসিনটা। 50 বছর কারা কারা হাত তুলেন? 50 বছর না, এখানে 50 বছর। একটা মেডিসিন দেবো,
আপনি একদম যুবতী হয়ে যাবেন, যুবক। ওষুধটার নাম বলো। আচ্ছা, তাই একটা যুবক ছেলে আমেরিকাতে ছিল, সে চিন্তা করলো যে আমার বাবার বয়স হচ্ছে 60 আর মার বয়স হচ্ছে 40 বা 45 বা 50। বুঝাতে পেরেছি? তো তখন সে চিন্তা করলো যে না, আমি বাবা মার জন্য দুটো মেডিসিন পাঠিয়ে দেবো। বাবা খাবে একটা, মা খাবে হাফ। কারণ বাবার বয়স কত? গুরু বলুন। তো বাবা যদি একটা মেডিসিন খায় কি হবে? কত বছর হবে? 30। আর মার বয়স কত? 40। মা যদি হাফ খায় কত হবে? বাহ, তাহলে ম্যাচিং হয়েছে। তখন সে একটা চিঠি লিখে দিল যে বাবা আপনি খাবেন একটা, মা খাবেন হাফ। এরকম এক পাতা ওষুধ পাঠিয়ে দিলেন, আর আপনাদের আত্মীয় স্বজন আছে সবাইকে খাওয়াবেন। তো তার বাবা ওষুধ পেয়ে খুব খুশি। বয়স 60 হয়ে যাবে, কত 30, কত আনন্দ। যার 60 যদি 30 হয় কিনে আনন্দ হবে। তো তার বাবা এক প্রথম যে ট্যাবলেট খেয়েছে, খাওয়ার সাথে সাথে অল্প কিছুদিনের ভেতরে কি হয়ে গেছে? যুবক হয়ে গেছে। যুবক, তাহলে তো আরো যেতে হবে। একসাথে দুটো ট্যাবলেট খেয়ে ফেলেছে আরো। আর তার মা খেয়েছে পুরো একটা। এখন ছেলে এয়ারপোর্ট থেকে এসেছে, আমেরিকা থেকে। ছেলে আর বাবা আর মা ছেলেকে চিনতে পারছে, কিন্তু ছেলে তো চিনতে পারছে না। ওষুধ খেয়ে কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তখন তার মা বলছে হাই খোকা। বলছে হু আর ইউ? বলছে আই এম ইউর মাম। বলছে হাউ ক্যান ইউ চেঞ্জ? বলছে তুমি যে মেডিসিন পাঠালে না, সেটাকে পরিবর্তন হয়েছে। বলছে বাবা কোথায়? বলছে তোমার বাবা আমার কুলে। বলছে বাবার এই অবস্থা কেন? বলছে বাবা একটু মেডিসিন বেশি খেয়েছে। বলেন হরে কৃষ্ণ। সাবধান, অনেক অ্যাড দেয় যে মেডিসিন খেয়ে অনেক ইন্দ্রিয় বৃদ্ধি করতে পারবেন, অনেক এই করতে পারবেন, অনেক যুবক হয়ে যাবেন। ডোন্ট টেক, নেওয়া যাবে না। মেডিসিন খেতে হবে কি? সবাই বলেন অকাল মৃত্যু হরণম সর্বভেদি বিনাশনম বিষ্ণুপাদ দকম পিত্ত শিরসা দারায়ামহম। এই যে ভগবানকে প্রতিদিন স্নান করানো হয়, ভগবানের চরণামৃত খেতে হবে। প্রতিদিন ভগবানকে যে স্নান করানো হয়, বুঝাতে পেরেছি? অকাল মৃত্যু হরণম সর্ববেদী বিনাশনম। সর্ববেদী আপনার বিনাশ হবে যদি ভগবানের চরণামৃত খান। আমাদের কালিয়াপুর চাপায় কাদের কাদের বাড়ি? হাত তুলুন। আচ্ছা, চাপারের ভক্ত তো কম। আর বাইরে থেকে কারা কারা এসেছে? বাইরে থেকে, কালিয়াপুরের বাইরে থেকে, চাপারের বাইরে থেকে। আর ওনারা হাত তুলছে না যে কালিয়াপুরেও না বাইরেও না, বুঝতে পারছেন নাকি? তো প্রতিদিন এসে এই ইস্কন মন্দিরে এসে ভগবানের চরণামৃত খাবে, তাহলে মেডিসিন খেতে হবে। এবার মাতাজিদের বিষয়ে একটা গল্প বলবো, শুনতে চান? হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁ বলি না, আমরা বলি হরে কৃষ্ণ। গুরু বলুন, দোহাত বলুন। তো একবার একটা মাতাজি, উনি সবসময় টিপটপ, টিপটপ বুঝেন তো? টিপটপ ফিটফাট থাকতেন সব সময়। উনি মোটামুটি সাজুগুজু করে থাকতেন, সাজুগুজু করে। তো এবার সাজুগুজু আর কতদিন করবো? বৃদ্ধ তো হতে হবে। তো একসময় চামড়া গুলা ভাঁজ পড়ে গেছে। তো আমাদের প্রভুপাদ বলেছেন যে ক্যান্ডেল, ক্যান্ডেল মানে কি? মোমবাতি। আমি কন্টিনিউ 7-8 দিন ধরে কথা বলছি, তো একটু সমস্যা আছে। তো আপনার মোমবাতি, মোমবাতি যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, মোমবাতিটা কি হয়? গলে যায়, গলে তার কোনো অস্তিত্বই থাকে না। তো আমাদের যে শরীরটা, আমাদের শরীরটা হচ্ছে মোমবাতির মতো। কিসের মতো? মোমবাতির মতো। অঙ্গম গলিতম কলিতম মুন্ডম দশন বিহীনম জাত গুন্ডম বৃদ্ধ জাতি গৃহীতাবা দণ্ডম তদাপিন মুচ্চন্তি আশা পিত্তম। বলছে মোমবাতি যেমন আগুন লাগিয়ে দিলে কি হবে? আস্তে আস্তে
কি হবে? গলে যায়। এটা আগের মোমবাতি, কিন্তু এখনের মোমবাতি কি মোমবাতি? হাওয়াই ক্যান্ডেল। কি ক্যান্ডেল? এটা বাতাসে উড়ে যায়। এখন আমরা মোমবাতি গলে নিচে পড়ে না। এখন কি দেখতে পান? হাওয়াই ক্যান্ডেল। তো আমাদের যে শরীরটা হচ্ছে অঙ্গম গলিতম। অঙ্গ মানে কি? শরীর। শরীরটা একসময় কি যাবে? গলে যাবে। বৃদ্ধ হবো, তারপর মৃত্যু হবে, আগুন লাগিয়ে দিলে কি হবে? গলে যাবে। কিন্তু আমরা শরীরটাকে রক্ষা করার জন্য মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম আমরা খাচ্ছি সুস্থ থাকার জন্য। কিন্তু যতই আমরা খাই লাভ হবে না। কিন্তু আপনাকে এক সময় শরীর কি হবে? শরীর কি হবে? বৃদ্ধ হবে। তো দেখ, সেই মাথা দিয়ে ডেলি সকালে একটা ডিম, রাত্রে একটা ডিম, দুধ, বিভিন্ন কিছু খেত শরীর ঠিক রাখার জন্য। লাস্টে বৃদ্ধ হয়ে গেল। অঙ্গম গলিতম কলিতম মুন্ডম। কলিতম মুন্ড মানে কি? মুন্ড মানে কি? বলেন তোর মাথা মুন্ড। মুন্ড মানে কি? মাথা। কলিতম মুন্ডম, মাথার যে চুল সব আস্তে আস্তে পড়ে যাবে। বুঝা যাচ্ছে? অঙ্গম গলিতম কলিতম মুন্ডম দশনম হীনম। দশন মানে দাঁত, দাঁত সব পড়ে যাবে। গৃহীতা বা দণ্ডম, লাঠি হবে কি? সম্বল। তদাপিন উচ্চন্তি, তারপরেও মানুষ ঘর ছাড়তে চায় না, যেন আমি ঘরে থাকবো। অনেক সুন্দর করে বিল্ডিং তুলেছে, দালান তুলেছে, আবার তালা লাগিয়েছে কি ভিতর থেকে দেখবে বাইরে কে এসেছে। যমরাজ কি এসব বাধা মানবে? যমরাজ যতই তালা লাগান আর যা কিছু লাগান, কি লক বলে এই সব ভ্যাট করে ঘরে আসবে। বলুন হরে কৃষ্ণ। কিন্তু যে কৃষ্ণ ভক্ত তার কোনো ভয় নেই। কৃষ্ণ ভক্তদের ভয় নেই, তারা সবসময় ভগবানের উপরে নির্ভরশীল। তাহলে কি বলছে? অঙ্গম গলিতম কলিতম মুন্ডম দশন বিলীনম জাত গুন্ডম গৃহীতা বা দণ্ডম। গৃহের দণ্ড হবে সম্বল। তদাপিন উচ্চন্তি, তারপর আশা শেষ নেই, আর ঘর ছাড়ছে না। তো লাস্টে উনি একবার অসুস্থ হলেন। উনি মনে 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 যায়। তো সাধু সঙ্গ করার ফলে সেই মাতা দিয়ে একদিন বলছে হরে কৃষ্ণ, বলেন। তো ভগবান তাকে প্রথমবার বাঁচিয়ে দিলেন। যাক, তাকে বাঁচিয়ে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে। আবার সাজুগুজু করে আবার অসুস্থ হয়ে গেছে, আবার বলছে হরে কৃষ্ণ, আবার বেঁচে গেল। তো একবার একটা শহরে যাবে, তার আত্মীয়ের বিবাহ ঠিক হয়েছে। এবার বিউটি পার্লারে ঢুকেছে। কোথায়? আর পার্লারে ঢুকে এমন সুন্দর সাজা সেজেছে, চুল পাং পুং করে একদম কি যা লাগানোর হয়, ঠিক আছে, মেকআপ টেকআপ। যখন বিবাহ বাড়িতে যাবে পার্লার থেকে একটা ট্রাক এসে মেরে দিয়েছে। এবার আর বাঁচে নাই। এবার কি হয়েছে? মরে গেছে। তো ভগবানকে বললো যে আচ্ছা, তোমাকে বারবার ডাকলাম, বারবার বাঁচালে, আর এবার বাঁচালে না যে? বলছে এবার তোমাকে চিনতেই পারি না, তুমি কে? তার মানে কি? ওই যে সাজুগুজু করেছে বেশ। ওই জন্য আমরা দেখতে পাই এই যে এই ছেলেরা, এই ছেলেরা কেউ কথা বলবে না। তো বলছে এই যে অঙ্গম গলিতম কলিতম মুন্ডম দশন বিহীনম জাত গুন্ডম গীতা বা দণ্ডম তদাবিন মুচ্চন্তি আশা বৃত্তম। তো আমাদের আশা কিন্তু শেষ নেই। আপনার কি দেখা শেষ হয়ে গেছে? আপনি কি আমেরিকা দেখতে চান না? কারা কারা আমেরিকা দেখতে চান? যেতে চায় না, সবাই যেতে চায়, শুধুমাত্র টিকিট নেয় আর কি, তাই না? কারা কারা আমেরিকায় বাস করতে চান? সত্যি করে বলুন। আমরা সবাই চাই ভাই, আমেরিকায় কারো কোনো চিন্তা নেই। তো আমাদের দেখার আশার শেষ নেই। আমাদের খাওয়া কি শেষ হয়ে গেছে? আরো খেতে চাই আমরা। তো আমাদের এইগুলা কখন নিষ্পত্তি হবে? কখন? কারণ আমরা যেহেতু কৃষ্ণকে আমাদের পাশে রাখিনি। তো কৃষ্ণকে আমাদের ভালোবাসতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে, কৃষ্ণের ভক্তদের সেবা করতে হবে। তো আমাদের যেহেতু সেন্টার বা বিন্দু ঠিক নেই, আমরা উদ্দেশ্যবিহীন চলাফেরা করছি, তাই আমাদের কি হচ্ছে? জীবনের সমস্যারও সমাধান হচ্ছে না। তো আমরা আজকে একটা নাটক দেখাবো আপনাদেরকে, সায়েন্টিস্ট এন্ড বুটম্যান। সায়েন্টিস্ট মানে কি? বিজ্ঞানী। আর বুটম্যান মানে কি? মাঝি। নাটকের নাম হচ্ছে জীবনের 16 আনায় নিছা। কি নিছা? জীবনের
আপনার এই গল্পটা কারা কারা পড়েছেন তুলুন তো দেখি। একজন পড়েছে, সায়েন্টিস্ট গুডম্যান। তো আমরা এটা খুব সুন্দর কাহিনী, আপনারা দেখবেন যে আমাদের জীবনে সুলহানা কিভাবে মিথ্যা হয়। তো আপনারা যারা জপমালায় জপ করেন, যদি আমরা প্রতিদিন জপমালায় জপ না করে মৃত্যুর সময় কিন্তু ভগবানকে স্মরণ আসবেন। সবাই আমার সাথে বলেন, জম জম বাপি স্মরণম। সবাই জুড়ে বলুন, জম জম, আরো জুড়ে, বাপি স্মরণম ভাবম তেজ অন্তে কলেবরম তম তমে বৈতি কুন্তয় সদা তদ্ভাব ভাবিতম। জম জম বাপি স্মরণম ভাবম তেজ অন্তে কলেবরম। এইগুলো মনে থাকে না, তাই না? কিন্তু আমাদের ওই কবে কি বকা দিল, কবে কি সমস্যা, টাকাটা বিছানার নিচে কোন জায়গায় রেখেছি, আর হচ্ছে কাছে কত টাকা পাওনা সব মনে থাকে, কিন্তু ভগবানের কথা মনে থাকে না। কারণ কি আমরা যে প্রতিদিন ভগবানের বিষয়ে আলোচনা করি না। আপনার ওইগুলো কেন মনে থাকে? কারণ আপনি প্রতিদিন সেগুলো করেন। ইউটিউবে কি সার্চ দিতে হয়, লেখার সাথে সাথে চলে আসে, তাই না? কিন্তু আমরা ভগবানের কথাটা আমাদের আসে না। সবাই আবার বলার চেষ্টা করবেন, জম জম বাপি স্মরণম ভাবম তেজ অন্তে কলেবরম তম তমে বৈতি কুন্তয় সদা তদ্ভাব ভাবিতম। সবাই বাংলা বলেন। জম জম মানে যেই ভাব নিয়ে মৃত্যুবরণ করে অন্তিমকালে সে ভাবই প্রাপ্ত হন। জম জম বাপি স্মরণম ভাবম তেজ অন্তে কলেবরম। কলেবর মানে শরীর যখন নষ্ট হয়ে যাবে সে ভাব প্রাপ্ত হন। তাহলে আপনারা কে কি দেহ লাভ করতে চান? তুলে তো দেখি, কে কি দেহ লাভ করতে চান? আপনারা কারা কারা দেবতা হতে চান? দেবতা হতে চান না? কে কে মানুষ হতে চান? এই যে তারা দুজন মানুষ হতে চায়, হ্যাঁ মানুষও বাজে। কে কে কুকুর হতে চান? কেউ চায় না, আমরা কুকুর হবো না। কুকুর কেন? মানুষের বাড়ি গেলে তাড়িয়ে দেয়, লাঠি দিয়ে মারে, তারপর সে বিষটা খায়। কুকুর হতে চাইবো আমরা কেন? কে কে গরু হতে চান? কেউ না। গরু হতে চায়? বাহ, কেন গরু হতে চায়? দুধ দিবেন, ভগবানের সেবা লাগবে নাকি? আচ্ছা বাহ, গরু হতে চায়। আচ্ছা, কে কে আপনার কি বলা যায় বিড়াল হতে চায়? দেখেছেন, আমরা কিন্তু এগুলো হতে চাই না, কিন্তু হতে হবে। যদি আমাদের খাওয়া সেরকম হয়, চলা সেরকম হয়, বলা সেরকম হয়। গীতাতে লেখা আছে, জম জম বাপি স্মরণম। যে যেরকম খাবে, যে যেরকম চিন্তা করবে, যে যেরকম কাজ করবে, সেরকম দেহ লাভ করবে। বরং হরে কৃষ্ণ। এটা শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে। জলজানবলক্ষানি স্থাবরালক্ষবিংশতি ত্রিময়া রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশ লক্ষণাম 30 লক্ষানি পশুবা চাতুর্লক্ষণ মানবা। 84 লক্ষ জনী। কি বলছে? জলজানবলক্ষানি, জলে কত লক্ষ প্রকারের প্রাণী আছে? 9 লক্ষ প্রকার। মনে রাখবেন, এগুলো কিন্তু কুইজ করবো আপনাদের, কুইজ। জলে কত লক্ষ প্রকারের প্রাণী? 9 লক্ষ প্রকার। জলজানবলক্ষানি স্থাবর মানে কি? বৃক্ষ হচ্ছে 20 লক্ষ। কত বড়? পশু 30 লক্ষ। পশু কত প্রকার? পাখি 10 লক্ষ। কৃমিকীট 11 লক্ষ। মানুষ 4 লক্ষ। কত? 84 লক্ষ। মনে থাকবে। মানুষ কত প্রকার? পশু 30, গাছপালা 20 লক্ষ, কৃমিকীট 11, জলে 9, পাখি 10 লক্ষ প্রকারের। মানুষ সবচেয়ে কম কি? মানুষ। তার ভেতরে কর্মী বেশি, কর্ম করে 4টা কাজ শুধু। কর্মী যাদের বলা হয়, বলে না আমরা কর্ম করি। শুধু
আহার নিদ্রা ভয় মৈথুন, খাবে, ঘুমাবে, সন্তান উৎপাদন করবে আর মরে যাবে, তাহলে বলা হয় কর্মী। দেখেন আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কিন্তু সাধারণ কেউ নন, আপনারা ভগবানের ভক্ত। সবচেয়ে বেশি কি? পশু, তারপরে বৃক্ষ, তারপরে কৃমিকীট, তারপরে জলচর, তারপরে পাখি, তারপরে মানুষ। মানুষের ভিতরে কর্মী বেশি, তার ভিতরে জ্ঞানী, তার ভিতরে যোগী, তার ভিতরে হচ্ছে ভক্ত। তাহলে ভক্ত কত? খুব কম। তাহলে আমরা যারা ভক্ত হতে চাই, তাহলে আপনারা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। তো ভক্ত হতে চাইলে আপনাকে বেশি কিছু করতে হবে না। গীতায় কি বলা আছে? যৎ করুষি যদস্নাসি যজ্ঞসি দদাসি যৎ তপস্যি কুন্তয় তৎ করিস মদার্পণম। তুমি যা যজ্ঞ করো, যা আহার করো, যা হুম করো, যা কিছু করো, আমাকে কেন্দ্র করে করতে হবে, তাহলে আপনি ভক্ত হতে পারবেন। কারণ আমাকে যা কিছু করি ভগবানকে কেন্দ্র করে করি। বাজারে মাছের ব্যাগ নিয়ে যাই, নাকি ভগবানের জন্য নিয়ে যাই? মুরগি নিয়ে আসি বাড়িতে, ভগবানের জন্য নিয়ে আসি, তাহলে কি আমরা কি মনুষ্যদেহ পাবো? পাবো? পাবো না। আমরা আবার 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে। আর যদি এই জীবনে লুডু খেলার সময় যদি সাপের মাথায় গুটি করে কোথায় চলে আসতে হয়? ঠিক মনুষ্য জীবনে যদি একবার আমরা ভুল করে ফেলি, আবার আপনাকে 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে। হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রায় জগন্নাথ আমাদের কৃপা করার জন্য রাস্তায় বেরিয়ে যান, যে তোমরা আসো, বড় বড় চোখ দিয়ে জগন্নাথ, আপনি না দেখলে জগন্নাথ দেখি। যদি জগন্নাথের রথে নাও যেতে পারে, অসুস্থ থাকে, ঘর থেকে যদি বলে যে জগন্নাথ তোমাকে আমি এই কাঁঠালটা অর্পণ করলাম, তোমাকে আমি আম অর্পণ করলাম, তোমাকে কলা অর্পণ করলাম, জগন্নাথ সেটা গ্রহণ করেন। জগন্নাথের রথযাত্রা এত মহিমা। এই জন্য কলিযুগে আমরা যেহেতু অলস, মন্দ বাক্য, মন্দ মতি, মন্দ সবকিছুই মন্দ। কিভাবে মন্দ? হরে কৃষ্ণ, কথা বলবেন না। সত্য যুগের মানুষ খেত সোনার থালে, কিসের থালে? ক্রেতা দাপর খেত রূপার থালে। দাপর যুগে রূপা বিলুপ্ত শেষ। কলি যুগে কিছুদিন আগে আমার বাপ দাদারা খেত কাঁসা, তামা, তাই না, সিলভার। এখন আমরা খাই ওয়ান টাইম। কি টাইম? কাগজের থালা। তাহলে কি আমরা কি মন্দ না? ওয়ান টাইম মানে কাগজের থালায় খান। আপনি কি উন্নত হয়েছে? আমাদের মন্দ ভাগ্য। আমরা সব দিক দিয়ে অবনতি হচ্ছে, আমাদের অবনতি। আমরা কথা মনে রাখতে পারি না, আমরা ভগবানের শ্রুত মনে রাখতে পারি না, আমরা জগন্নাথের প্রণামন্ত্র মনে রাখতে পারি না, আমরা কৃষ্ণের প্রণামন্ত্র মনে রাখতে পারি না, আমরা গুরুর প্রণামন্ত্র ভুলে যাই, আমরা তুলসীকে জপ দেওয়ার প্রণামন্ত্র ভুলে যাই, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে আমাদের ইচ্ছা হয় না। তার মানে কি? মন্দ হচ্ছে আমাদের। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গে ইস্কন আপনাদের এই গ্রামে, কালিয়াগঞ্জ গ্রামে এসেছে। সেখানে এসে মানুষকে জাগ্রত করেছে যে আপনারা সবাই জাগুন, আমরা ভগবানের সেবা অংশগ্রহণ করুন, রথযাত্রা অংশগ্রহণ করুন। তো আমি জানি আপনারা সকলেই রথযাত্রা অংশগ্রহণ করেছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। তো আগামীতে কীর্তি রথযাত্রা, সেখানে আমরা অংশগ্রহণ করবেন। তো আপনাদেরকে আমি খুব সংক্ষেপে কিভাবে আপনি ভগবানের ভক্ত হবেন 5টা ফর্মুলা শিখিয়ে দেব। এই 5টা ফর্মুলা আপনারা সবাই মনে রাখবেন। আর প্রতিদিন, হ্যাঁ শেষ করে দেব, প্রতিদিন এটা আপনারা মনে রাখবেন যে 5টা ফর্মুলা। ঠিক আছে? সবাই বলবেন আমার সাথে সাথে। এস ফর সাধনা। সবাই বলুন। সাধনা, আমাদের ডেলি সাধনা করতে হবে। কি সাধনা? কলিযুগের সাধনা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বলুন জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরেকটু জোরে, ওই প্রথম যেটা বলছেন আরো জোরে, কৃষ্ণ কৃষ্ণ। কি ব্যাপার এত আসছে কেন? আমাদের সাইবাকে তো আরো জোরে বলে হরে হরে। এই তো এখন হচ্ছে 50% হয়েছে, 50%, 100% সাউন্ড করে হরে রাম
বাহ, অনেক সুন্দর। হরে রাম 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 হরে হরে। আচ্ছা, শুধু বাচ্চারা বলতো কি? বাচ্চারা হরে কৃষ্ণ। দেখেছেন কত শক্তি? হরে কৃষ্ণ। কারণ বাচ্চাদের হৃদয়টি পবিত্র, সরল। এখন আমার সরল হরে রাম হরে রাম 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 হরে হরে। কলিযুগের তপস্যা কি? হরিনাম। আপনি তপস্যা করতে পারবেন না, শুধু মালা একটা নিয়ে ভগবানের নাম জপ করা শুরু করে দিবেন। ঠিক আছে? জপ করার সময় কথা বলবেন না, টিভি দেখবেন না, তারপরে হচ্ছে কি প্রকল্প করবেন না, বইও পড়া যাবে না। জপ করার সময় জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে বাবার মালা নেই, মান আছে? মালা জপ মালা আপনার নেই? আচ্ছা, বাবাকে আজকে মালা দিয়ে দেবো। একটা মালা নিয়ে আসবেন, জপ মালা। আপনারা যারা মালা নিবেন ভগবানের আজকে রথযাত্রা উপলক্ষে আপনারা মালা নিয়ে যাবেন। তো এরপর কি সাধনা করলে কি হবে? সাধু সঙ্গ হবে। সাধনা করে কি? সাধু সঙ্গ। এস ফর সাধু সঙ্গ। প্রত্যেকটা এস দিয়ে শুরু হবে। এস ফর সাধনা, এস ফর সাধু সঙ্গ। সাধু সঙ্গ দুই প্রকার। এক প্রকার হচ্ছে ডাইরেক্ট সাধু সঙ্গ, সাধুরা যখন আসে, আবার আপনি যখন মন্দিরে আসেন ডাইরেক্ট সাধুর সাথে কথা বলবেন। আর যখন সাধুরা না থাকবে ঘরে গিয়ে গীতা ভাগবতম করবেন, এটাও সাধু সঙ্গ। বুঝা যাচ্ছে? একটা হচ্ছে ব্যক্তি সাধু, আর একটা হচ্ছে গ্রহত্ব সাধু। মনে থাকবে? আচ্ছা, 3 নাম্বার এস ফর সেবা। এস ফর কি? সেবা। সেবা মানে কি? সেবা মানে কি? খাওয়া নাকি? আমরা গ্রাম অঞ্চলে কি বলে? সেবা করছেন, সেবা। আজকে যে দিবসী অনুষ্ঠান, সেবা করেছেন, সেবা। সেবা মানে খাওয়া না, সেবা মানে হচ্ছে কাজ করা, ভগবানের সেবা করা। ভগবানের কি করা? সেবা। ভগবানের জন্য মালা গাঁথা, ভগবানের জন্য সবজি বানানো, ভগবানের জন্য মন্দির ঝাড়ু দেওয়া, ভগবানের জন্য রুম পরিষ্কার করা, ভগবানের কি বলা যায় টাকা কালেকশন করা, ভগবানের জন্য প্রসাদ রান্না করা, ভগবানের সেবা। তাহলে প্রথমে এসছি 6 ঘন্টা ঘুমানো, 2 ঘন্টা কাজ, নিজের কাপড় চোপড় ধোয়া, আর 8 ঘন্টা অফিস করা, কাজ করা, আর 8 ঘন্টা প্রচার করা। মনে থাকবে? প্রথম 8 ঘন্টা শরীরের জন্য, এটা সংক্ষেপে বলে দিই। দ্বিতীয় 8 ঘন্টা আত্মার জন্য, তৃতীয় 8 ঘন্টা কর্মের জন্য। কর্ম, কাজ করতে হবে, মানে আমরা অফিস টাকা উপার্জন যা করি। প্রথম 8 ঘন্টা কিসের জন্য? শরীরের জন্য। ঘুমাতে হবে 6 ঘন্টা, 2 ঘন্টা কাপড় চোপড় ধোয়া, ঘর জাল দেওয়া। আর দ্বিতীয় 8 ঘন্টা কর্ম করা, অফিস আদালত ব্যবসা বাণিজ্য করা। তৃতীয় 8 ঘন্টা আত্মার জন্য, ভোরবেলা উঠে হরিনাম জপ করা, মঙ্গল আরতি করা, তারপর হচ্ছে গুরু পূজা করা, ভাগবত করা, এগুলা। মনে থাকবে? তৃতীয় এস আর পঞ্চম এস। পঞ্চম এস মানে হচ্ছে আপনার প্রথমটা কি বলেছিলেন বলুন? সাধনা। তারপর শাস্ত্র। পঞ্চম এস হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় মানে স্টাডি করা, পড়তে হবে, পড়াশোনা করতে হবে। এই যে বাচ্চারা, এই যে সোনামণিরা, জাদুমণিরা, এই জাদুমণি, এই সোনামণি, আপনাদের যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করতে হবে। আর আমাদের যারা ভক্তরা আছেন, ভক্তরা যারা ষোলমালা জপ করেন, না করুন দেখি ষোলমালা জপ, আপনাদের বই পড়তে হবে, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এগুলো পড়তে হবে। তো আমি আরেকবার আসার সময় বই নিয়ে আসবো, আপনাদের জন্য বই দেবো, বই পড়তে হবে। আর আপনারা যারা পড়াশোনা করেন, এই যে পড়াশোনা করতে হবে। তো আমাদের স্কুলে 2 ধরনের ব্যক্তি স্থান পাবে না। কয় ধরনের ব্যক্তি? হরে কৃষ্ণ। কয় ধরনের ব্যক্তি? একটা হচ্ছে লেজি। লেজি মানে কি? যদি আমাদের এই মন্দির যারা পরিচালক অলস হলে কি এত বড় প্রোগ্রাম হতো? লেজি, অলস। আর একটা হচ্ছে পাগল, মানে ক্রেজি। লেজি এন্ড ক্রেজি। লেজি মানে কি? আর ক্রেজি মানে পাগলামি না, শুধু হরিনাম, কিসের কালেকশন, কিসের প্রোগ্রাম, শুধু হরিনাম পাগলামি, এসব ভাব দেখালে হবে না। কাজ করতে হবে, ঘরেও রান্না করতে হবে, ভোগ লাগাতে হবে, মন্দিরেও আসতে হবে,
জামাইকেও সন্তুষ্ট করতে হবে, ছেলে মেয়েদেরকেও দেখতে হবে, আবার কৃষ্ণ ভক্তিও করতে হবে। হরি বল। এই যে কলি 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 কলি, আমরা শুরু বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে বাবার হাতে চলে গেছে, কলি চলে গেছে। হরিনাম করলে কলি থাকবে না। এই যে বাবারা হাততালি দিচ্ছে না কেন? মরার পরে কিন্তু আর হাততালি দেওয়া যাবে না, মরার পরে একদম সুজা হয়ে যাবে। সবাই বলেন সুজা হলি তো হলি, মরার পরে সুজা হলি, মরার পরে সুজা হয়ে লাভ হবে। সবাই দোয়া করুন, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। এদিক থেকে কিন্তু মাঝে মাঝে কলি যায়, আপনি একটা সাউন্ড বক্স রাখবেন, যখন এটা আসবে হরিনাম চালিয়ে দিন, তাহলে আমরা এগুলো শুনতে পাবো না। আর যদি এগুলো শুনে তো মন চাইবে না একটু আমরা ঝাঁকা করি। দেখেন না আমাদের সনাতন ধর্মের দুর্গা পূজায় কি না খায় আর মদ খায় না আছে, এগুলো কোনো ধর্ম না, এগুলো আমাদের কোনো শাস্ত্রে নেই। এই ইসকন এসে এগুলো সব বাদ দিয়েছে। তা আমরা একটু করে নিত্য কীর্তন করবো আপনাদের নিয়ে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি।